সিশেল পার্ক ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এটির অবস্থান। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সর্বদক্ষিণে এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সর্ব উত্তরে ঢাকার ৩০০ ফিট রাস্তা সংলগ্ন এই সিশেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্টটির অবস্থান। আপনি আপনার নিজস্ব যানবাহন, প্রাইভেট কার, মাইক্রোবাস কিংবা বন্ধু-বান্ধব মিলে বাইকে চড়ে কুড়িল বিশ্ব রোড থেকে যাত্রা শুরু করতে পারেন সিশেল পার্কের উদ্দেশ্যে। অথবা কুড়িল বিশ্ব রোড থেকে আপনি বিআরটিসি বাস যোগেও আসতে পারেন, কিংবা সিএনজি চালিত অটোরিকশা বা ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ নিয়েও সিশেল পার্কে আসতে পারেন। আমরা বড় একটি বাসে বিশাল একটি টিম নিয়ে পিকনিকের উদ্দেশ্যে সিশেল পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ৩০০ ফিট থেকে নেমে আনন্দ হাউজিং সোসাইটি বামে রেখে ডানে টার্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ৩০০ ফিটে আসার পরে আপনি অবশ্যই সিশেল পার্কের বড় একটি সাইনবোর্ড দেখতে পাবেন, যেটি দেখে আপনি বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে আপনাকে সিশেল পার্কে যেতে হবে। আমরা সকাল সকাল সিশেল পার্কের গেটে চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সিশেল পার্কের সামনে নেমে গাড়ি পার্কিং করে তারপরে পার্কের ভেতরে ঢুকবো ইনশাআল্লাহ। গাড়ি থেকে আমরা নামছি, সিশেল পার্কের সামনে চলে এসেছি। সিশেল পার্কের সামনের গেটে আমি এখন হেঁটে চলেছি। এটি সিশেল পার্কের প্রথম গেট, যেটি দিয়ে ২ কদম সামনে এগুলেই আপনার টিকিট কাউন্টার রয়েছে এবং আপনি জনপ্রতি ১০০ টাকা প্রদান করে সকাল ৮টা থেকে রাত্র ৮টা পর্যন্ত এই পার্কটিতে বিচরণ করতে পারবেন বা অবস্থান করতে পারবেন। আর যদি আপনি পিকনিকে বা দলগতভাবে আসেন তাহলে আপনার জন্য অবশ্য আলাদা টিকিটের ব্যবস্থা থাকবে। আমি এখন সিশেল পার্কের ভেতরে অবস্থান করছি এবং সিশেল পার্কে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো। বিশাল এই পার্কটি দেখে আমার বেশ ভালো লেগেছে এবং আশা করি যে পার্কটি ঘুরে ঘুরে দেখার পরে আপনাদেরও বেশ ভালো লাগবে। আসুন এখন আমরা সিশেল পার্কটি ঘুরে দেখি। প্রথমেই ঢোকার পরে আমি বেশ সুন্দর একটি বাগান পেয়েছি এবং বাগানের পাশে বসে পড়েছি এবং এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি। বাগানটি বেশ পরিপাটি এবং বাগানটি পরিচর্যা করছেন এমন একজন ব্যক্তিকেও দেখা যাচ্ছে। এটি শীতকালীন বাগান। আমরা এখন সিশেল পার্কের ভেতরে আমাদের পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি। এখানে সুন্দর কৃত্রিম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এবং এখানে সেলফি তোলার জন্য একটি স্পট তৈরি করা হয়েছে। সিশেল পার্কটি আগেই বলেছি বেশ বড়সড় এবং আপনি এটা দুটি পার্ট করে ঘুরে বেড়াবেন, অর্থাৎ লাঞ্চের আগে একটা অংশ দেখবেন, লাঞ্চের পরে অন্য একটি অংশ দেখবেন। এখানে ছোট বড় সবার জন্য বেশ রাইড রয়েছে, সেই রাইডগুলি ছোটরা চড়ে বেশ আনন্দ পাবে। অধিকাংশ রাইডই ছোটদের জন্য, তবে কিছু কিছু রাইড রয়েছে যেটি বড়রাও ব্যবহার করতে পারবে। এটি বুলেট ট্রেন। বুলেট ট্রেনটি আপনি দেখতে পাবেন পিকনিক স্পটের প্রথম যে পিকনিক স্পট সেটি থেকে আরো অনেক দক্ষিণে যাওয়ার পরে সাফায়াত জামিল জনি এই বুলেট ট্রেনে চড়ে বসছে। বুলেট ট্রেনটি চড়তে হলে অবশ্যই জন প্রতি ৮০ টাকা খরচ করতে হবে। বুলেট ট্রেনটি খুব বেশি বড় তা নয়, এটির দুপাশেই সুচালো এটি হলো স্পেস রোলার, অর্থাৎ মহাকাশে যাওয়ার যে অনুভূতি এটাতে চড়লে সেই অনুভূতি পাওয়া যাবে। সেটির দামও ৮০ টাকা। এখানে রয়েছে রকেট, এই রকেটটি চড়তেও ৮০ টাকা খরচ করতে হবে জন প্রতি এবং এই রকেটে চড়ে মহাকাশে যাওয়ার অনুভূতি অবশ্যই পেয়ে যাবে বাচ্চারা। সিশেল পার্কে
ছোট বড় অনেকগুলি রাইড রয়েছে। এই রাইডের মূল্য ১০০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ ১০০ টাকা দিয়ে এখানে রাইড চড়া যাবে এবং সর্বনিম্ন রাইডের মূল্য হলো ৫০ টাকা। রাইডে চড়ার পাশাপাশি বেশ কিছু মোরাল রয়েছে। এখানে হরিণ, জেব্রা এসবের মোরাল রয়েছে, যেগুলো দেখে বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করবে। এখানে কিছু খেলনা বা কিছু রাইড রয়েছে যেগুলো টিন শেডের ভেতরে, আবার কিছু রাইড রয়েছে যেগুলো খোলা মাঠের মধ্যে। দেখুন সামনে বিশাল প্রশস্ত খোলা মাঠ এবং এই মাঠের মধ্যে কিছু রাইড রয়েছে। মাঠের অপর প্রান্তে রয়েছে পিকনিক স্পট। পাইরেট শিপ এটি। এই পাইরেট শিপে চড়ে আপনি নৌকায় চড়ে যে দোল খাওয়া, সেই দোল খাওয়ার অনুভূতি পাবেন। এটিও ৮০ টাকা মূল্যে জনপ্রতি চড়তে পারবেন। এটি হলো মিনি রোলার কোস্টার। এটি জনপ্রতি ৫০ টাকা দিয়ে আপনি আপনার বাচ্চাদেরকে এটাতে চড়াতে পারবেন। যদি বাচ্চার বয়স খুবই ছোট হয় তাহলে বাচ্চার সাথে অবশ্য গার্জিয়ান এটিতে ওঠার অনুমতি পাবে। মিনি রোলার কোস্টারটি ৫ থেকে ৬ বার রাউন্ড দেবে, মাঝে মধ্যে নিচে নামবে এবং আবার নিচু থেকে উপরে উঠবে। এভাবে এটি ৫-৬ বার রাউন্ড দেবে। এটি মেরি গো রাউন্ড। এটির মূল্য ৫০ টাকা। এটি ঘোড়া, এটি ছোট ছোট ঘোড়ার মধ্যে ছোট্ট বাবুরা রড ধরে বসে থাকবে এবং ঘোড়া তার চারদিক দিয়ে ঘুরে আসবে। এই রাইডগুলি টিন শেডের ভেতরে অবস্থিত, অর্থাৎ বৃষ্টি বা ঝড় তুফানেও এগুলি চড়া যাবে। আর অন্যান্য রাইডগুলি অবশ্য খোলা মাঠের ভেতরে। এটি হলো স্পিডি এয়ারক্রাফট। এই স্পিডি এয়ারক্রাফট এটির মূল্য জনপ্রতি ৮০ টাকা। এটি পিকনিক স্পটের পাশে একটি রাস্তা, যেখানে একটি হরিণ দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। ঠিক তার পাশেই বড়সড় একটি পিকনিক স্পট রয়েছে। এই পিকনিক স্পট যদি আপনি রিজার্ভেশন নিতে চান তাহলে অবশ্যই সিশেল পার্কের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে কিংবা টেলিফোনে যোগাযোগ করে এটি রিজার্ভেশন আপনি নিতে পারেন। তবে টেলিফোনে যোগাযোগের চেয়ে সরাসরি কয়েকজন প্রতিনিধি এসে যোগাযোগ করাটাই উত্তম। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ হতে একটি পিকনিকে এসেছি এবং সেই পিকনিকের স্টেজ সাজানোর কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে সমস্ত চেয়ারগুলি ফিল আপ হয়ে যাবে। আমাদের বেশ অনেকগুলি গাড়ি করে আমরা এসেছি এবং সবাই সিশেল পার্কের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এটির সৌন্দর্য উপভোগ করার জন্য, বাচ্চাদেরকে রাইডে চড়ানোর জন্য। জনপ্রশাসন পরিবার আনন্দ ভ্রমণে আমরা সবাই মিলে এসেছি। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতি বছরই বিভিন্ন আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে আমরা জনপ্রশাসন পরিবার এবার এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিশেল পার্কে। স্টেজটি বিভিন্ন ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মনোমুগ্ধকর সুন্দর এই স্টেজটি, দেখলে মন জুড়িয়ে যায় এবং অনেকেই এটির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে নিচ্ছেন। এখানে সেলফি তোলার জন্য অবশ্য আলাদা একটি স্পট তৈরি করা হয়েছে। সিশেল পার্ক সকাল ৮টা থেকে রাত্র ৮টা পর্যন্ত খোলা থাকে এবং এই পার্কে জনপ্রতি ১০০ টাকা খরচ করে সবাই ভ্রমণ করতে পারবে। এটির রাইডে চড়তে পারবে আলাদা আলাদা ফি প্রদান করে। আমিও সেলফি স্পটে একটু দাঁড়ালাম, একটু সেলফি তুলে নিলাম। ওখানে কৃত্রিম ফুলের পাশাপাশি আমের গাছে মুকুল ধরেছে। সেই আমের মুকুল দেখে মনটা বেশ আনন্দ পেল। পাশেই নারিকেল গাছের পাতাগুলি বাতাসে দোল খাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ দেখে বেশ মজা পাচ্ছি। সিশেল পার্ক ঢাকার অদূরে ৩০০ ফিটের ঠিক
পাশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত এবং এই সিশেল পার্কটিতে আপনি যদি নরসিংদীর ভৈরব হয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা দিয়ে আসেন তাহলে কাঞ্চন ব্রিজ হয়ে আসবেন। আর যারা ঢাকার রামপুরা, বাড্ডা, গুলশান কিংবা বনানী, মহাখালী অথবা মিরপুর এসব এলাকা থেকে আসবেন তারাও কুড়িল বিশ্ব রোড থেকে আসবেন। আমরা এখন চলে এসেছি আবার মিনি রোলার কোস্টারে। জামিল আবদার করেছে সে মিনি রোলার কোস্টারটি চড়বে। বেশ অনেক ছেলে মেয়ে এটিতে চড়ে বসেছে। কিছুক্ষণ পরেই মিনি রোলার কোস্টারটি ছেড়ে দেবে এবং এটি বেশ কয়েকবার চক্কর দেবে। যাদের বয়স খুবই কম তাদের সাথে অবশ্য গার্ডিয়ান বসার অনুমতি পাবে। যে সমস্ত রাইডার অর্থাৎ এই রাইডে যারা চড়বেন, যে সমস্ত রাইডার এখানে পিকনিকে এসেছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সেটি হলো পিকনিক কর্তৃপক্ষ যদি সিশেল পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাহলে তারা সমস্ত রাইডগুলির মূল্য একটা নির্ধারিত রেটে নিয়ে আসেন। অর্থাৎ যে রাইডেই চড়ুন না কেন আপনার মূল্য ধরা হবে 50 টাকা। তারা 50 টাকা মূল্যের বেশ কিছু টিকিট পিকনিক কর্তৃপক্ষের হাতে দিয়ে দেবে এবং পিকনিক কর্তৃপক্ষ সেটি বিক্রি করতে পারবে। 100 টাকা মূল্যের রাইডেও আপনি সেই 50 টাকা দিয়ে উঠতে পারবেন। আবার যেটির মূল্য 50 টাকা সেটি তো অবশ্যই 50 টাকা দিয়েই উঠতে হবে। মিনি রোলার কোস্টারটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং ছোট বাচ্চারা উঠেছে, পাশাপাশি কিছু গার্জিয়ানও ছোট বাবুকে নিয়ে উঠেছে। মিনি রোলার কোস্টারটি উপর দিকে উঠে যাচ্ছে এবং এটি বেশ কয়েকবার চক্কর দেওয়ার পরে আবার নিচে নেমে যাচ্ছে। সিশেল পার্কটি বেশ বড়, এটি আমি আগেও বলেছি। আপনি উত্তর দিক থেকে দক্ষিণমুখী হয়ে গেট দিয়ে ঢুকবেন এবং যদি ব্যক্তিগতভাবে ঢুকতে চান তাহলে জনপ্রতি 100 টাকা ফি দিয়ে আপনি ঢুকবেন এবং সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত এটির ভেতরে অবস্থান করতে পারবেন। এটির ভেতরে বেশ সুন্দর পরিবেশ। আর যদি পিকনিকে আসেন বা দলগতভাবে আসেন তাহলে সেটি তো ভিন্ন হিসাব। এখানে বেশ কয়েকটি পিকনিক স্পট রয়েছে। কিছু পিকনিক স্পট রয়েছে যেটি উপরে টিন শেড রয়েছে, অর্থাৎ বৃষ্টি বাদলে কোনো সমস্যাই হবে না। আর কিছু পিকনিক স্পট উপরে সামিয়ানাটা নিয়ে তৈরি করা হয়েছে, সেটি অবশ্য বৃষ্টির দিনে একটু প্রবলেম হবে। তবে অবশ্য অধিকাংশ পিকনিক সাধারণত যেহেতু বৃষ্টির দিনে করা হয় না, অর্থাৎ ড্রাই সিজনে, শীত বা শীতের শেষ সময়ে বসন্তকালে যেহেতু করা হয়ে থাকে, সেজন্য অবশ্য শেড নিয়ে বা সামিয়ানা নিয়ে অতটা টেনশন করার কোনো কারণ নেই। এটি সুইং চেয়ার, অর্থাৎ দোল খাওয়ার যে চেয়ার, সেটি সবাই মিলে দোল খাচ্ছে, বাতাসে উড়ে বেড়াচ্ছে, অনেক সুন্দর অনুভূতি। সুইং চেয়ারে বসার পরে এটি যখন ঘুরতে থাকে মনে হয় যেন শূন্যে ঘুরে বেড়াচ্ছি। শূন্যে বাতাসে উড়ে বেড়ানোর বা ঘুরে বেড়ানোর আনন্দই সুইং চেয়ারে আপনি পেতে পারেন। এটি ছোট বড় সবাই চড়তে পারবেন এবং এটির মূল্য হলো জনপ্রতি 50 টাকা। সিশেল পার্কে বেশ কিছু মোরাল রয়েছে যেটি বাচ্চাদের মনে আনন্দের খোরাক যোগায়। এখানে সেরকম একটি মোরাল দেখতে পাচ্ছেন। শামুকের একটি মোরাল। এটি হলো টিকিট কাউন্টার। এখানে আপনি এক নজর দেখে নিতে পারবেন যে কোন রাইডের প্রাইস কত। 100 টাকা থেকে শুরু করে
50 টাকা পর্যন্ত রাইডের প্রাইস। আপনি একসাথে অনেকগুলো টিকিট কেটে নিয়ে যেতে পারবেন এবং পর্যায়ক্রমে আপনি আপনার বাচ্চাকে রাইডে চড়াতে পারবেন। এখানে শুটার দিয়ে শুট করে বেলুন ছিদ্র করার, যা ফুটিয়ে বেশ আনন্দ পাওয়া যায়, এরকম একটি খেলনা রয়েছে। সানি এবং জনি তারা অবশ্যই ফুটানোর জন্য আবদার করছে। দেখা যাক কি করা যায়। আমরা আগে পার্কটা ঘুরে দেখি। এখানে সুন্দর খেলনার একটি দোকান রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পিকনিক এসেছে সিশেল পার্ক নারায়ণগঞ্জে, সেই পিকনিকে ছোট ছেলে মেয়েদের নিয়ে আনন্দে মেতেছে সবাই। এখন ছোট বাচ্চাদের ইভেন্ট, তাদের খেলাধুলা অনুষ্ঠিত হচ্ছে। অল্প কিছুক্ষণ পরেই বাচ্চাদের ইভেন্ট শুরু হবে। ছোট ছোট ছেলেমেয়েরা কলকাকলিতে মুখরিত করে রেখেছে সিশেল পার্কের এই বিশাল বড় মাঠটি। আসলে বাচ্চাদের আনন্দটাই মুখ্য। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, বিভিন্ন মজা, চকলেট, আইসক্রিম, ললিপপ খেতাম। ঠিক সেই স্মৃতি এখন আমার মনে পড়ে গেল বাচ্চাটিকে দেখে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে এবং তাদের গার্জিয়ানরা প্রত্যেককে কিভাবে এই খেলায় অংশগ্রহণ করতে হবে সে বিষয়ে বুঝিয়ে দিচ্ছেন। ভলান্টিয়ার যারা রয়েছেন তারাও বুঝিয়ে দিচ্ছেন। সব বাচ্চারা বেশ এক্সাইটেড খেলার জন্য। আসলে পিকনিক বলুন কিংবা স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা বলুন, খুবই আনন্দের বিষয়টি। সাফায়েত জামিল জনি সে অংশগ্রহণ করছে ছোটদের ইভেন্টে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পিকনিক এসেছে সিশেল পার্ক রূপগঞ্জ নারায়ণগঞ্জে, সেটির কলিগসরা এখানে রয়েছেন এবং তাদের সন্তানরা এই ইভেন্টে অংশগ্রহণ করছেন। এটি হলো বাদাম কুড়ানো প্রতিযোগিতা। মাঠের মধ্যে বেশ কিছু বাদাম ছিটিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে নির্দিষ্ট সময়ের ভিতরে যে যত বেশি বাদাম কুড়িয়ে আবার তার গন্তব্যস্থলে ফেরত যেতে পারবে সে প্রথম স্থান অধিকার করবে। পরবর্তীতে যারটা আরেকটু কম হবে দ্বিতীয় স্থান, যারটা আরেকটু কম হবে সে তৃতীয় স্থান অধিকার করবে। গার্ডিয়ান এবং ভলান্টিয়ারগণ বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, প্রতিযোগিতার নিয়ম কানুন বলে দিচ্ছেন। এরই মধ্যে বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র হাতে বাদামগুলি সংগ্রহ করতে হবে। এটি হলো বাদাম কুড়ানো প্রতিযোগিতা। কোনো জার্সির মধ্যে কিংবা পকেটের মধ্যে বাদাম সংগ্রহ করা যাবে না। অর্থাৎ হাত ভর্তি হয়ে গেলে দ্রুত নির্ধারিত জায়গায়, অর্থাৎ যে জায়গা থেকে দৌড়ে ওরা বাদাম কুড়াতে যাবে ঠিক সেই জায়গায় আবার ফেরত আসতে হবে। কিন্তু এই নিয়ম আসলে বাচ্চারা কতটুকু মানতে পারবে সেটি দেখার বিষয়। কারণ বাচ্চারা তো নিয়ম কানুনের ধার ধারে না, তারা তাদের নিজস্ব নিয়ম মাফিক চলে। গার্জিয়ানরা কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছেন, ভলান্টিয়াররাও হেল্প করছেন বাচ্চাদেরকে। শুধু হাতে, শুধু হাতে, পকেটে না, শুধু হাতে, পকেটে না।
17 জামিল জামিল নাম লিখতে হবে তো জামিল 17 তোমার গুলো দাও কোনো 4 5টা 8 5 10 14 15 নাম কি কেউ বাদাম দিতে পারে না আচ্ছা তোমরা এই পাশে যাও তোমরা যে যে গণা হইছাটা যাও আরেকটা গণা হইছে খাই ফেলাও যাও বাদাম খাও গিয়া বসে খাও রাখো করে যায় কি জামাই করা তো না তারপর আনছে নাম লেখা দেন 12 15 26 নাম কি তোমার খেলার মাঠের পাশেই বিশাল একটি অক্টোপাস তার 8টি হাত পা ছড়িয়ে দিয়ে বিশাল জায়গা করে রেখেছে সেখানে গিয়ে বসে রেস্ট করার জন্য। আমি অক্টোপাসের বিশাল যে জায়গা রয়েছে বসার সেখানে যাচ্ছি। বেশ কয়েকটি চেয়ার পেতে রেখেছে অক্টোপাসটি। এটি খেলার মাঠের ঠিক দক্ষিণ পূর্ব প্রান্তে রয়েছে। না, এখন আমাকে বসার সময় নেই, আমি এখন খেলার মাঠে যাব। এখানে ছোট্ট একটি বাবু বল নিয়ে খেলছে। যেহেতু এতক্ষণ অন্যান্যদের ইভেন্ট চলাকালীন সে মাঠটি ফাঁকা পায়নি, এখন মাঠ ফাঁকা পেয়ে সে তার দাদুর সাথে খেলায় মেতেছে। আমাদেরই এক কলিগ তার নাতির সাথে এখানে ফুটবল খেলায় মেতেছেন। বাচ্চাটি বেশ আনন্দ করছে, ফুটবল নিয়ে সে খুবই মজা করছে। আসলে বাচ্চাদের এই আনন্দপূর্ণ খেলাধুলা পিকনিকের আনন্দকে আরো বাড়িয়ে তোলে। সিশেল রিসোর্ট অ্যান্ড পার্ক কিছু তৃণ কাটছাট করে তারপর ন্যাচারাল এই সিন তৈরি করা হয়েছে। এটি দেখতে খুবই ভালো লাগছে। সিশেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট যে অংশে বিশাল সাইনবোর্ডটি রয়েছে ঠিক সেটির নিচেই এই তৃণ দিয়ে লেখা সিশেল রিসোর্ট অ্যান্ড পার্ক লেখাটি রয়েছে, অত্যন্ত দৃষ্টিনন্দন। এটির পাশেই আরও একটি পিকনিক স্পট রয়েছে যেখানে পিকনিক পার্টি এসেছেন এবং তারা বেশ আনন্দ করছেন আমাদের মতোই। এটি একটি কৃত্রিম ঝর্ণা। ঝর্ণাটির পাশেই সেলফি তোলার জন্য একটি প্লেস তৈরি করা হয়েছে যেখানে বসে কিছুক্ষণ আরাম করে নেওয়া যাবে। আতাউর 1993 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি আপনাকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবে। আমরা এখন সিশেল পার্কের অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় একটি প্লেস সুইমিং পুলে অবস্থান করছি। সুইমিং পুলের নীল সুন্দর জলরাশি দেখতে বেশ সুন্দর লাগছে এবং এটি অত্যন্ত আকর্ষণীয়। এখনই আমাকে নেমে যেতে মন চাচ্ছে এই সুইমিং পুলটিতে। শামসুল আরফিন সানি এবং সাফায়াত জামিল জনি সুইমিং পুলের পানি পরখ করে নিচ্ছে, এটির গভীরতা অনুভব করার চেষ্টা করছে। আমরা অল্প কিছুক্ষণ পরেই ড্রেস চেঞ্জ করে এই সুইমিং পুলে নেমে যাব। সুইমিং পুলটির ভেতরে সুন্দর টাইলস দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এটির গভীরতা বোঝা যাচ্ছে কয়েকটি ধাপে রয়েছে, অর্থাৎ যে সিঁড়ি দিয়ে আমরা নেমে যাব সেই সিঁড়ির প্রান্তে সবচেয়ে কম গভীরতা এবং আমরা যত সামনের দিকে এগিয়ে যাব গভীরতা ততটাই বেড়ে যাবে।
দেখুন সামনের দিকে গভীরতা বেশি, এখানে সিঁড়ি রয়েছে এবং দুপাশে দুটি স্টিলের রেলিং সহ সিঁড়ি রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চেঞ্জ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করব এবং এই সিঁড়ি দিয়ে নেমে যাব। নেমে আমরা সুইম করব। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, বেশ গরম পড়ছে, আমরা এখন অনেক পানি, তোমরা কিন্তু নামবে না, ঠিক আছে? আমি আতাউর রহমান এখন সিশেল পার্কে সুইমিং পুলে অবস্থান করছি। আমরা এখন সুইম করব, আনন্দ করব, মজা করব। আমরা এখানে সুইম করব, অনেক মজা করব। তো আমরা এখানে অনেক মজা করব, সুইম করব। হুম হুম উম, উম, উম। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে দুষ্ট ছেলে সানি। নিমিষেই আমার জামা কাপড় এবং সারা শরীর ভিজিয়ে দিয়েছে পানি। আমার মাইক্রোফোন সব ভিজে গিয়েছে, এখন কি করা যায়? এই পাশটায় পানি অনেক বেশি আর এই পাশটায় পানি কম, সেজন্য যারা ছোট বাচ্চা রয়েছে তারা অবশ্যই যেখানে পানি কম সেখানে নামতে হবে। আর যারা সাঁতার জানে না সেই সমস্ত বাচ্চাদেরকে অবশ্যই সঙ্গে গার্ডিয়ান থাকতে হবে এবং গার্ডিয়ানের সহযোগিতায় তারা সুইম করবে। তারা যদি একা নেমে পড়ে তাহলে যখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামবে, হঠাৎ করে সিঁড়ির পরবর্তী ধাপটা গভীরতায় চলে যাবে এবং সে হঠাৎ করে পা পিছলে পড়ে যাবে এবং ডুবে যাবে। আর সুইমিং পুলে সবাই যেহেতু আনন্দের সাথে সুইমিং করতে থাকে সেজন্য সবাই সুইম নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারো দিকে নজর দেওয়ার সময় থাকে না। এই জন্য অবশ্যই বাচ্চাদেরকে সতর্ক রাখতে হবে। কেউ যদি ডুবে যায় অন্যরা বুঝতে পারবে না, ভাববে হয়তো সে সাঁতার কাটছে, ডুবু সাঁতার কাটছে, সেই জন্য সে সেখানে ডুবে যাবে এবং তার প্রাণ নাশের সংখ্যা রয়েছে। এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে সুইম করতে হবে। ঠিক আছে, অত্যন্ত সতর্কতার সাথে সুইম করতে হবে। আর পানি অনেক বেশি, কথা খেয়াল রাখবে। আমি আমার বড় ছেলে এবং ছোট ছেলেকে সাঁতার শেখানোর চেষ্টা করছি। ছোট ছেলে সাফায়েত জামিল জনিকে আমি দুহাত দিয়ে পেটের নিচে ধরে রেখেছি এবং সে জাপটাজাপটি করে সাঁতার শেখার চেষ্টা করছে এবং এভাবেই ছোটদেরকে আসলে সাঁতার শেখাতে হয়। পানিতে নেমে যিনি গার্জিয়ান আছেন তিনি বাচ্চাকে ধরে রাখবেন এবং বাচ্চা হাত পা নাড়াচাড়া করবে, জাপটাজাপটি করবে এবং সে আস্তে আস্তে এভাবেই সাঁতার শিখে যাবে। শামসুল আরিফিন সানি সেও সাঁতার শেখার চেষ্টা করছে, তাকে আমি পেটের নিচে হাত দিয়ে ধরে রেখেছি এবং সেও পা নাড়াচাড়া করছে এবং হাত দিয়ে সামনের পানি পিছন দিকে ঠেলে দিচ্ছে, সামনে থেকে টেনে নিয়ে আসছে পিছন দিকে। এমনিভাবে সাঁতার শেখার চেষ্টা করছে। আসলে যারা ছোট রয়েছে তারা এমনিভাবে সাঁতার শিখতে হয়। দেখুন ছোট বাচ্চাদেরকে যদি আপনি পানিতে নামান তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন। কিছুক্ষণ আগে একটি বাচ্চা অল্প পানি মনে করে সে জাম্প করেছিল এবং সে পানিটি ছিল তার বডি অনুযায়ী অনেক বেশি গভীরতা, যেহেতু সে ডুবে গিয়েছিল এবং তার নাকে মুখে কিছুটা পানি প্রবেশ করেছে, সে কিছুটা আপসেট হয়ে গিয়েছে। কাজে ছোট বাচ্চাদেরকে যদি আপনারা এখানে নামান তাহলে অবশ্যই সঙ্গে গার্ডিয়ান থাকবেন এবং গার্ডিয়ানের সহযোগিতায় যেন তারা নামে। বাচ্চারা পানিতে নামলে অবশ্যই একজন গার্ডিয়ান তার পাশাপাশি থাকবেন, কারণ যে কোনো সময় বাচ্চারা সাঁতার কাটতে কাটতে আনন্দ পেতে পেতে আনন্দের ছলে গভীর পানিতে চলে যেতে পারে এবং নিমজ্জিত হয়ে যেতে পারে, ঘটে যেতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই জন্য অবশ্যই বাচ্চাদের সঙ্গে একজন গার্ডিয়ান সার্বক্ষণিক সুইমিং পুলে থাকবেন। আর আপনি নিজেও সতর্কতার সাথে সাঁতার কাটবেন, কারণ আপনি যদি সাঁতার পুরোপুরি না জানেন তাহলে গভীর অংশে খুব কম যাওয়ার চেষ্টা করবেন। অনেকেই পানিতে নেমেও সেলফি তোলার চেষ্টা করছে, যদিও এটি আসলে একটি রিস্কি ব্যাপার, কারণ যে কোনো সময় পানি ছিটিয়ে হয়তো হাতের মোবাইলটি নষ্ট হয়ে যেতে পারে। আমরা এখানে অনেকক্ষণ যাবত নেমেছি এবং এখনো এখানে সাঁতার কাটছি, উঠতেই মন চাইছে না, বেশ আরাম পাচ্ছি। এই সুইমিং পুলের পানি অত্যন্ত ঠান্ডা, আরামদায়ক, যেহেতু এখন দুপুরবেলা এবং বেশ গরম পড়ে যাচ্ছে, অর্থাৎ এখন বসন্তকালে কিছুটা গরমের
আভাস পাওয়া যায়। আমরা এখন পানিতে আরো কতক্ষণ গোসল করব, আনন্দ করব। সানি আমার পিঠে চড়ে বসেছে এবং গভীর পানিতে যাওয়ার জন্য আবদার করেছে, কাজে তাকে নিয়ে আমাকে গভীর পানিতে নেমে যেতে হচ্ছে। আমি এখন গভীর অংশে যাচ্ছি। পানিতে সাঁতার কাটার সময় অবশ্যই আপনি সতর্ক থাকবেন যেন গভীরতার এমন পর্যায়ে না পৌঁছে যান যে অংশে আপনার ঠাঁই নেই, অর্থাৎ আপনি পায়ে নিচের সিমেন্ট পাচ্ছেন না বা নিচে টাইলস পাচ্ছেন না এবং উপরে আপনার মাথা ভেসে থাকছে না। এত গভীরতে চলে গেলে অবশ্যই সেটি আপনার জন্য রিস্ক হয়ে যেতে পারে যদি আপনি পরিপূর্ণ সাঁতার না জানেন। যেহেতু অনেকেই শহরে বসবাস করে থাকেন এবং হয়তো আপনি সাঁতারে অভ্যস্ত নন, সেজন্য এই বিষয়গুলি অবশ্যই সতর্কতার সাথে মেনে চলবেন। শহরে যারা বসবাস করেন তারা অবশ্যই এই ধরনের সুইমিং পুলে সাঁতার প্র্যাকটিস করে নেবেন এবং বিভিন্ন জায়গায় সাঁতার অফিসিয়ালি প্র্যাকটিস করে থাকে, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে তারা সাঁতার শিখিয়ে থাকে, সেই জায়গায় অবশ্যই সাঁতার শিখে নেওয়ার চেষ্টা করবেন। অনেক কলিগস তার সন্তানদেরকে এখানে নামিয়েছে এবং তারা আনন্দে সাঁতার কাটছে। অনেকেই সন্তানদেরকে উঠে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছেন, কিন্তু সানি এবং জনি তারা কিন্তু উঠতেই যাচ্ছে না। এবার জনি আমার পিঠে চেপে বসেছে এবং গভীর জলে নামার জন্য আবদার করছে, কাজে আমাকে গভীর জলে নেমে যেতে হচ্ছে। আমি ক্যামেরাম্যানকে ডাকছি আমরা যে গভীর জলে নেমে যাচ্ছি সেটি কিছুটা কাছে থেকে ধারণ করার জন্য, তবে ক্যামেরাম্যান কাছে এগিয়ে আসতে সাহস পাচ্ছে না, কারণ এটির দুধার বেশ পিচ্ছিল। যেহেতু সবাই পাড়ে উঠে বারবার পাড় থেকে আবার জাম্প করছে, কাজেই পাড় ভিজা এবং অত্যন্ত পিচ্ছিল হয়ে গিয়েছে। আমরা এখন পানিতে সাঁতার কাটছি এবং জামিল আমার পিঠ থেকে নামছেই না, পিঠে চড়ে বেশ আরাম পেয়ে বসেছে। সে পিঠে চড়ে আরাম উপভোগ করছে। অনেকেই উপর থেকে জাম্প দিয়ে নিচে পড়ছেন, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মজা করছেন এবং বারবার জাম্প করছেন। এ ধরনের সুইমিং পুলে আপনি আসলে অবশ্যই এক্সট্রা কাপড় চোপড় নিয়ে আসবেন, যেটি পরে আপনি সুইম করতে পারবেন, এখানে সাঁতার কাটতে পারবেন, দীর্ঘক্ষণ পানিতে থাকতে পারবেন। আপনি যদি এক্সট্রা কাপড় না নিয়ে আসেন তাহলে অবশ্য আপনার এই সুইমিং পুলের আনন্দটা থেকেই বঞ্চিত হতে হবে, কারণ সুইমিং পুলে নামতে হলে অবশ্যই আপনাকে ড্রেস চেঞ্জ করতে হবে এবং সেখানে নামতে হবে। সুইমিং পুলে এখানে আমার কলিগের ছেলে এবং আমার এক কলিগ সাঁতার কাটছেন। সুইমিং পুলে নামলে আপনি তিনটি জিনিস নিশ্চিত হারাবেন। একটি হলো আপনার ওজন, সেটি পানি টেনে নেবে। দ্বিতীয় হলো আপনার বয়স, যেটি আমি অলরেডি হারিয়ে ফেলেছি। কত বয়স আমার সেটি ভুলেই গিয়েছি। আমি ছোটদের সাথে নেমেছি সেই কখন, এখনো সাঁতার কেটেই যাচ্ছে। আরেকটি হলো সময় জ্ঞান। সময় জ্ঞান হারিয়ে ফেলবেন, অর্থাৎ কখন আপনি নেমেছেন, এখন কটা বাজে, কখন উঠবেন, কিছুই আপনার মনে থাকবে না। মনে হবে আরো সাঁতার কাটি, আরো দীর্ঘক্ষণ এখানে অবস্থান করি। সুইমিং পুলটির পানি খুবই সুন্দর, নীল জলরাশি, এবং এটাতে নেমে আমরা বেশ আনন্দ পাচ্ছি। আমার কলিগ এখানে সাঁতার কাটছেন, আমি একটু তীরে বসে জিরিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ সাঁতার কেটেছি, টায়ার্ড লাগছে। মাঝে মধ্যে একটু জিরিয়ে নেওয়া ভালো, কারণ লং টাইম সাঁতার কাটলে শরীরের উপর বেশ প্রভাব পড়তে পারে। যেহেতু আমরা সচরাচর সাঁতার কাটি না, হঠাৎ সুইমিং পুলে নেমে সাঁতার কেটে থাকি, এই জন্য অবশ্যই মাঝখানে একটু রেস্ট নিয়ে নেওয়া উত্তম। আমি আবার নেমে পড়েছি, অর্থাৎ এই নীল জলরাশি আমাকে বারবার আকৃষ্ট করছে এবং সুইমিং পুলে নেমে যেতে বাধ্য করছে। বেশ ঠান্ডা আরামদায়ক জলরাশি, বেশ আরাম পাচ্ছি সাঁতার কেটে। আপনারা অবশ্যই পিকনিকে গেলে যে পিকনিক স্পটে সুইমিং পুল রয়েছে সেই পিকনিক স্পটে গেলে সুইমিং করার জন্য এক্সট্রা ড্রেস নিয়ে যাবেন এবং সেই ড্রেস পরে সুইম করবেন, এবং সেই ড্রেস ছেড়ে আবার আমি শীত অনুভব করছি, শীতে কাঁপছি, সেজন্য আমি আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যেই উঠে যেতে হবে আমাকে, কারণ পানি বেশ ঠান্ডা। জামিলকে বুঝিয়ে দিলাম জাম্প করার পরে একটু স্প্রিং করতে হবে হাঁটুতে, যেন আঘাতটা পায়ের হাঁটুতে না লাগে। জামিল বারবার জাম্প করছে, উপরে উঠছে আবার নিচে নেমে যাচ্ছে। এটি আসলে ছোটবেলায় আমরা বহুবার করেছি। আমরা যখন
স্কুলে যাওয়ার পূর্বে গোসলের জন্য পুকুরে নেমেছি, তখন কোন সময় স্কুলের টাইম পেরিয়ে গিয়েছে এবং ক্লাস শুরু হয়ে গেছে সেটি আমাদের খেয়ালই ছিল না। আমরা শুধু সাঁতারই কাটছিলাম। একসময় আমাদের গার্ডিয়ান গিয়ে তাগাদা দেওয়ার পর আমরা বুঝতে পারলাম যে অনেক সময় ধরে আমরা সাঁতার কাটছি। আমাদের চোখ লাল হয়ে গিয়েছিল। তো এখন আমরা সেই আনন্দ করছি, ছোটবেলার সেই স্মৃতি আমার মনে পড়ছে। আমি বারবার আমার 2 ছেলেকে নিয়ে গভীর পানিতে নেমে যাচ্ছি। জাম্প দেবো, জাম্প। সিশেল পার্কের সুইমিং পুল। এখানে সুইমিং করে অনেক মজা পাচ্ছি, অনেক আনন্দ পাচ্ছি। আমি আতাউর রহমান এবং আমার 2 ছেলে শামসুল হাসান চানি এবং সাফায়াত জামিল জানি, ওরা উভয় এখানে। আমার কলিগ যারা রয়েছেন তারা তাদের বাচ্চাদের নিয়ে বেশ আরাম করছেন। আমি জাম্প দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ উপর থেকে লাফিয়ে পানিতে পড়লে বেশ আরাম পাওয়া যায়। এবং জাম্প দিয়ে দিলাম, গভীর পানিতে জাম্প দিলাম। অনেকেই চিৎনায় সাঁতার দিচ্ছেন। আমরা যখন ছোট ছিলাম তখন পুকুরের এ প্রান্ত থেকে ও প্রান্তে চিৎনায় সাঁতার দিয়ে পার হয়ে যেতাম। সানি লাফালাফি করছে এবং আমি জামিলকে পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার কলিগ মিলন উদ্দিন তার মেয়েকে নিয়ে বেশ মজা করছে। মেয়েটাও বেশ আনন্দে লাফাচ্ছে পানির উপরে। এই দেখুন, আরেকটি ছেলে ডিগবাজি দিয়ে পড়ে গেল পানিতে। আমরাও ছোটবেলায় এমনিভাবে ডিগবাজি খেয়েছি। এটি আমার আরেক কলিগের মেয়ে, তৌহিদের মেয়ে। সে বেশ চটপটে এবং সুইট, মিষ্টি মিষ্টি কথা বলে। তো তাকেও আমি নিয়ে এসেছি একটু গোসল করিয়ে দেওয়ার জন্য। মিলনের মেয়ে বারবার উপরে তুলে দিলেও পানিতে নেমে যাওয়ার চেষ্টা করছে। আমি আমার কলিগের মেয়েকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করছিলাম। সে অবশ্য ভয় পাচ্ছিল, তো তাকে সাঁতার শেখানোর চেষ্টা করছিলাম এবং চেষ্টা করে শেষমেশ তার বাবার কাছে তাকে পৌঁছে দিলাম। ইতিমধ্যে তার বাবা গোসল সেরে নিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই উঠে যাব। এখানে আমার এক কলিগ তার ছেলেকে উঠে যাওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন। আমি কাছে গিয়ে অবশ্য বললাম, তুমি কি উঠে যাবে? সে বললো, না আঙ্কেল, আরও বেশি উঠতে হবে। আমি তাকে পেটের নিচে হাত দিয়ে একটু সাঁতার শেখানোর চেষ্টা করলাম, তাকে কিছুটা সময় দিলাম। সে হাত পা নেড়ে সাঁতার শেখার চেষ্টা করলো এবং বেশ ভালোই কসরত করতে পারলো। সামনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আসলে ছোট বাচ্চারা পানিতে নেমে গেলে আর উঠতেই চায় না, কারণ যারা শহরে বসবাস করে সেখানে পানির ছোঁয়া খুব কমই মেলে তাদের ভাগ্যে। আজকে এই পিকনিকে এসে সুইমিং পুলে নেমে বেশ আনন্দ করছে সবাই। আমার এক ভাইজান মনে হচ্ছে লুঙ্গি পরেই নেমে যাবে সুইমিং পুলে। ভাইজান হয়তো ভুলে গিয়েছেন যে পুরুষের 2টি জিনিস কখন যে খুলে যায় সেটির কোনো ইয়ত্তা নেই। এক হলো তার কপাল বা ভাগ্য, আর দ্বিতীয়টি হলো তার লুঙ্গি। কপাল আর লুঙ্গি কখন যে খুলে যাবে সেটি তো আরও পাওয়া যায় না। এই জন্য লুঙ্গি পরে অবশ্য সুইমিং পুলে না হতে বেটার। তারপরেও যদি কেউ নেমেই যান, সতর্কতার সাথে থাকবেন। আমরা এখনই সুইমিং পুল থেকে উঠে যাব। আমরা সুইমিং পুল থেকে উঠে ড্রেস চেঞ্জ করব এবং আমরা লাঞ্চ সেরে বাকি অংশটি আবার ঘুরে দেখব। আমরা সুইমিং পুল থেকে সুইম সেরে ড্রেস চেঞ্জ করে এসেছি এবং আমরা দুপুরের লাঞ্চ সেরে এসেছি। পিকনিক স্পটে গিয়ে লাঞ্চ সেরে এসেছি। আমরা এখন বাকি অংশ ঘুরে দেখব। এটি সিশেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি ঢাকার 300 ফিট রাস্তার ঠিক ডান পাশেই। আপনি যদি কুড়িল বিশ্ব রোড থেকে আসেন তাহলে এটি পড়বে হাতের ডানে, অর্থাৎ এটি বিশ্ব রোড যেটি রয়েছে, 300 ফিট রাস্তা যেটি রয়েছে সেটির দক্ষিণ পাশে অবস্থিত। আমরা ঝর্ণার পাশ দিয়ে চলে এসেছি। এখানে একটি ঘোড়া দেখা যাচ্ছে, সাদা শুভ্র, খুবই সুন্দর তেজি ঘোড়া। আমার 2 ছেলে ঘোড়াটির কাছে গিয়েছে। এখানে আপনি সেলফি তুলে নিতে পারেন এই সিশেল লেখাটির পাশে বসে,
এখানে সামুদ্রিক একটি পরিবেশ রয়েছে। যারা ব্যক্তিগতভাবে এসেছেন, লাঞ্চ করেননি, তাদের জন্য সিশেল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বিশাল লাঞ্চের ব্যবস্থা করে রেখেছে। আপনি এই সিশেল পার্টি সেন্টারে থাই, চাইনিজ এবং ভারতীয় ও বাংলা খাবার খুব সহজেই পেয়ে যাবেন। সিশেল রেস্টুরেন্টের পাশে পিকনিক স্পট রয়েছে এবং আপনি খাওয়া দাওয়া শেষে আবার বেরিয়ে পড়বেন পার্কটির অন্য অংশ দেখার জন্য। সাফায়াত জামিল জনি এখানে একটি বেঞ্চি পেয়ে সেটিতে বসে রেস্ট করে নিচ্ছে। আপনি লাঞ্চের পরে এ ধরনের বেঞ্চিতে বসে রেস্ট করতে পারবেন এবং কতক্ষণ পর পর অল্প দূরত্ব হেঁটে আবার রেস্ট করতে পারবেন। এখানে দোতলা শেড রয়েছে যেটিতে আপনি বসে বেশ আরাম করতে পারবেন এবং প্রকৃতির খুব কাছাকাছি আসতে পারবেন। চারিদিকে বন বনানী রয়েছে, সবুজ বৃক্ষ এবং পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। এখানে বেশ উঁচু এবং নিচু জমির সম্মিলন, অর্থাৎ বেশ টিলা সিস্টেম এখানে। এই ব্রিজ দিয়ে আপনি সামনের দিকে হেঁটে যেতে পারবেন, বেশ ভালো লাগবে। দুপাশে বৃক্ষ, সারি সারি সবুজ বৃক্ষ আপনার মনে দোলা দেবে এবং আপনি এই রেলিং এর পাশে যে কোনো সময় দাঁড়িয়ে সেলফি তুলে নিতে পারবেন কিংবা অন্যের সহায়তায় ছবি তুলে নিতে পারবেন। আম বাগান রয়েছে, এখানে কাঁঠাল বাগান রয়েছে, বেশ গ্রামীণ পরিবেশ। যারা শহরে বসবাস করতে করতে হাঁপিয়ে উঠেছেন, তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার এই সিশেল পার্ক অবশ্যই পরিদর্শন করবেন। এই পার্কে এলে আপনি গ্রামীণ পরিবেশে মেশার সুযোগ পাবেন এবং গ্রামীণ যে পরিবেশ, একসময় আপনি হয়তো গ্রামে বসবাস করেছেন ছোটবেলায়, সেই পরিবেশে ফিরে যাওয়ার একটি সুযোগ পাবেন। আমি গ্রামীণ পরিবেশে হেঁটে চলেছি, সামনের দিকে যাচ্ছি। বিশাল পরিসরের এই সিশেল পার্ক, এটিতে বেশ অনেকগুলি পিকনিক স্পট রয়েছে। বেশ বড় পরিসরে এই পিকনিক স্পটগুলি সাজানো হয়েছে। পার্কটি বেশ পরিপাটি এবং এটিতে গ্রামীণ পরিবেশ রয়েছে। জামিল একটি ঝিনুকের ভিতরে বসে রেস্ট করে নিচ্ছে। আপনি সিশেল পার্কের নামের সার্থকতা এখানে খুঁজে পাবেন, অর্থাৎ সামুদ্রিক খোলস এই পার্কটির নাম এবং সামুদ্রিক অনেক প্রাণী এখানে খোলস মেলে বসে আছে। আপনাকে একটু সেবা দেওয়ার আশায় আপনি তাদের আতিথেয়তা অবশ্যই গ্রহণ করতে পারেন। এখানে আরেকটি পিকনিক স্পট রয়েছে যেটি সামিয়ানা টানিয়ে তৈরি করা হয়েছে এবং এটি একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত সিশেল পার্কের। আমাদের ভুবনে স্বাগতম সিশেল পার্ক রিসোর্ট জানাচ্ছে। আমিও একটু ঝিনুকের ভিতরে বসে আরাম করে নিচ্ছি, কারণ আপনাদের জন্য ক্যামেরায় পিছনে হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে উঠেছি। সানি এবং জনি আরেকটি ঝিনুকের ভেতরে বসে রেস্ট করে নিচ্ছে। আপনি কিছু দূর যেতে না যেতেই এ ধরনের সিশেল দেখতে পাবেন এবং তাদের ভেতরে বসে একটু আরাম করে নিতে পারবেন। গ্রামীণ পরিবেশের বাঁশঝাড় দেখা যাচ্ছে। যেহেতু এটি একটি গ্রাম্য পরিবেশ, গ্রামের কিছু অংশ ক্রয় করার পরে সিশেল কর্তৃপক্ষ এখানে পার্ক তৈরি করেছেন। কাজে গ্রামের যে পরিবেশ, বাঁশঝাড়, কাঁঠাল বাগান এবং আম বাগান সেগুলো রয়েছে এবং পরবর্তীতে কিছু কিছু বৃক্ষ তারা নিজেরা লাগিয়েছেন সারিবদ্ধভাবে, যেটি এই পার্কের শোভা আরো বর্ধন করেছে। আমরা বাঁশঝাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। সামনে আরো একটি শেড দেখা যাচ্ছে যেখানে আপনি বসে রেস্ট করতে পারেন, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে পারেন। আমরা এখান থেকে উত্তর দিকে নেমে যাচ্ছি এবং জায়গাটি বেশ ঢালু। আগে আমি বলেছি অনেকটা টিলার মতো, অর্থাৎ উঁচু পাহাড়ের মতো। মনে হচ্ছে আমরা উঁচু পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এবং প্রচুর বৃক্ষের সারি। সেই বৃক্ষের নিচের অংশটি সাদা রং দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সাদা রঙে এটির বৃক্ষের কাণ্ডের নিচের অংশটা শুভ্র
আকৃতি ধারণ করেছে এবং এটি দেখতে বেশ ভালো লাগছে। নিচু অংশে নেমে এসে আপনি বিশাল আরেকটি মাঠ পাবেন। এই মাঠের ধারেও বেশ চেয়ার রয়েছে, আপনি ইচ্ছা করলে এখানে বসে একটু রেস্ট করে নিতে পারবেন। বিশাল মাঠটির অপর প্রান্তে বেশ সুন্দর সারি সারি বৃক্ষ রয়েছে এবং এখানে একটি ছোট লেক রয়েছে। লেকের টলমলে পানি, সেটি আপনার নজর কাড়বে, সেটি আমি জানি। লেকের পাশেই এই মাঠটি ফুটবল খেলার উপযোগী এবং এখানে ফুটবল খেলার জন্য গোল পোস্ট তৈরি করে রাখা হয়েছে। আমরা মাঠ থেকে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। পূর্ব দিকে বেশ কিছু বৃক্ষ, কিছু বনবনানী দেখা যাচ্ছে। তবে এই বনের পিছনে আরো কিছু জায়গা রয়েছে সিশেল পার্ক কর্তৃপক্ষের। আমরা অবশ্য সেদিকে যাইনি, যেহেতু সামনে জঙ্গল, আর যেখানে রয়েছে জঙ্গল সেখানে না যাওয়াই মঙ্গল। কাজেই সেই বিবেচনায় আমরা আর জঙ্গলের গভীরে যাওয়ার চেষ্টা করিনি। আমরা এই মাঠটি পেরিয়ে মাঠের পূর্ব প্রান্তে জঙ্গলের ধারে এসে দাঁড়িয়েছি এবং দুপুরে লাঞ্চ সেরে বাকি অংশটা আমরা ঘুরে দেখেছি এবং সিশেলে বসে আরাম করে নিয়েছি। আমরা শুনেছি যে এখানে একটি আবাসিক হোটেল রয়েছে। আমরা সেই আবাসিক হোটেলটি দেখতে যাব, আপনাদেরকেও দেখাবো। চলুন আমরা এখন সেই আবাসিক হোটেলটি দেখে আসি, কারণ আপনি যদি এখানে রাত্রি যাপন করেন তাহলে অবশ্যই এখানে আপনাকে আবাসিক হোটেল সম্বন্ধে বিস্তারিত জানতে হবে। আমরা আবাসিক হোটেলের দিকে এগিয়ে চলেছি। আমাদের বাম পাশে রয়েছে সিশেল রেস্টুরেন্ট এবং আমরা ডানে আবাসিক হোটেলটির দিকে এগিয়ে যাচ্ছি। 5 তলাই হোটেলটি, দেখে বেশ সুন্দর মনে হচ্ছে। হোটেলটিতে ঢুকে আমি একটি বড় রাজকীয় সোফায় বসে পড়েছি। অনেকেই এখানে সোফায় বসে ঘুমিয়ে গিয়েছেন, বেশ আরাম পাচ্ছেন। এটি হলো সিশেল আবাসিক হোটেলের সামনের অংশ। আমি রাজকীয় সোফাটিতে বসে একটু জিরিয়ে নিচ্ছি, যেহেতু অনেক হাঁটাহাঁটি করেছি। এখানে আপনি রুম রিজার্ভেশন নিতে পারবেন। এখানে দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার জন্য 6000 টাকা দিয়ে রুম পাবেন এবং 10,000 টাকার বিনিময়ে ডাবল বেডের রুম পেয়ে যাবেন। সিশেল পার্কের ভেতরের এই আবাসিক হোটেলটির রিসেপশন বেশ সুন্দর, পরিপাটি, গোছানো, সাজানো। আমার দেখে বেশ ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লাগবে। পার্কের ভেতরে অনেক ঘোরাফেরা করলাম, এখন আমরা একটু সেলফি তুলে নেব, পাশাপাশি আমরা কিছু ছবি তুলে নেব। এজন্য এখানে সামনে যারা ছিল তাদেরকে একটু রিকোয়েস্ট করলাম সরে যাওয়ার জন্য, তারা অবশ্য সরে গিয়েছেন। আমি সপরিবারে সিশেল পার্ক পুরোটা সারাদিন ব্যাপী ঘুরে দেখলাম এবং আমার এখানে ঘুরে দেখে বেশ ভালো লেগেছে। আশা করি আপনারও এটি বেশ ভালো লাগবে। আমরা ফাঁকে ফাঁকে কিছু স্টিল ফটো তুলে নিয়েছি, আপনি ইচ্ছে করলে ফটো তুলে নিতে পারেন। আমি আতাউর রহমান, এতক্ষণ আপনাদেরকে নিয়ে সিশেল পার্কটি ঘুরে দেখলাম। পার্কটি বেশ সুন্দরভাবে সাজানো, বেশ ভালো লাগলো। আপনারাও অনায়াসেই এখানে সপরিবারে ঘুরতে আসতে পারেন। এটি নারায়ণগঞ্জ জেলার গাজীপুরের সন্নিকটে 300 ফিটের পাশে অবস্থিত। ধন্যবাদ সবাইকে।